হ্যালো এভরিওয়ান, আজ আপুর ৯ বছর বিবাহ উপলক্ষে আমরা সারাদিন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভবর থেকে চলে যাচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। দেখো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল। তারপরে একটি দোকানে চলে আসলাম আয়না কিনতে। মানে আমাদের আয়না কিন্তু সবারই পার্সোনালভাবে লাগে, কারণ আমরা সাজুগুজু করতে পছন্দ করি। তারপরে দেখো আয়নাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল। এই আয়নাটা আপুর জন্য নিয়ে নিচ্ছি। তারপরে এখন আমরা ছোটোখাটো কিছু গিফট করব, তাই চলে আসলাম ফুলের দোকানে। এখান থেকে ফুল আর একটি টব গিফট করব। তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছি, এখন কোনটা পছন্দ করব, সুন্দর করে পছন্দ করে এইটা নিয়ে নিয়েছি। কেমন হলো জানাবে। আমরা ছোট মানুষ যেহেতু ছোট ছোট গিফটই করতেছি। তারপরে এটা নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসেই দেখি আপু কেক বানাচ্ছে নিজের হাতে। প্রথমবার কেক বানাচ্ছে, তাও কিন্তু অনেক সুন্দর হচ্ছে। দেখো সুন্দর করে সাজাচ্ছে। ফুল লুক হলে তোমাদের আবার দেখাবো। এখন আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে ছাদে। দেখো ছাদে একটু ভাগ্নি নাচানাচি করতেছে, অনেক সুন্দর হয়েছিল নাচটা। তারপরে কেকটা দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই তো পুডিং আপু নিজের হাতেই বানিয়েছিল। তারপরে ভাইয়া আর আপু কেক কেটে নিচ্ছে। মানে কেউ ছিল না তো বাসায়, আমরা দুজন ছিলাম, আমি আর আমার হাজবেন্ড, আর ভাইয়া আর মা ছিল। এইগুলাই আমরা ছিলাম, তার জন্য কোনো আয়োজনই ছিল না। খাটের উপরেই কেক কাটতেছে। তারপরে এখন আপু আমাদেরকে কেক দিয়ে দিচ্ছে। এখন আমরা সবাই কেক খেয়ে নিব। তারপরে এই তো আমাকে কেক দিয়ে দিল, কেকটা খেয়ে নেব। কেকটা দেখো কত বেশি সফট হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। প্রথমবার যে এত বেশি পারফেক্ট বানাবে বুঝতেই পারিনি। তারপর আমি একটু করে পুডিং নিয়েছিলাম, নিয়ে এখন খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম বিরিয়ানি খেতে। আপু নিজের হাতে বিরিয়ানি রান্না করেছিল। আপু কিন্তু অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে। তারপরে আমি এই তো দেখো অনেকগুলো বিরিয়ানি নিয়ে খেতে বসে পড়েছি। দেখো মাংসটা কত বেশি সফট হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবে।